দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ইবোলা পরিস্থিতি। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটির ৩ শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অর্ধ শতাধিক। ইতোমধ্যে ১৭টি স্বাস্থ্যজোনে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলেও জানানো হয়েছে। এদিকে দেশটির দক্ষিণ কিভু প্রদেশের কাটানা এলাকায় ইবোলা দাফন টিমের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। বিশেষ প্রশিক্ষিত এই দলটি সংক্রামক মৃতদেহ নিরাপদভাবে দাফনের কাজ করছিল, তবে হামলার পর তারা লাশ রেখে সরে যেতে বাধ্য হয়। মন্ত্রণালয়ের দাবি, স্থানীয়রা ওই মরদেহের সংস্পর্শে এসে নতুন করে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি তৈরি করেছে। আলাদা ঘটনায় ইটুরি প্রদেশেও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলায় কয়েকজন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ইবোলা সংক্রমণ পর্যবেক্ষণে বৃহস্পতিবার কঙ্গোর বুনিয়া অঞ্চল সফর করেন জাতিসংঘের কঙ্গো মিশনের প্রধান জেমস সোয়ান। জাতিসংঘের কর্মীরা স্বাস্থ্য নির্দেশনা যথাযথভাবে মানছে জানিয়ে তিনি বলেন, সহিংসতা ও অবিশ্বাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠছে। নানা বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রকে ইবোলা কোয়ারেন্টাইন সুবিধা স্থাপনের অনুমতি দেয়া সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তার সিদ্ধান্তকে সঠিক ও মানবিক উল্লেখ করে তিনি বলেন, এটি প্রত্যাখ্যান করা অমানবিক হতো। এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে ইবোলা কোয়ারেন্টাইন সুবিধা স্থাপনের প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়, তবে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকল্পটি এগিয়ে চলেছে। নাসরিন রুমি, সময় সংবাদ।